أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডে 29 আমাদের হোমওয়ার্ক বা পেজ প্র্যাকটিস ছিল হচ্ছে 477 দুই একজনের হোমওয়ার্ক আমি পেয়েছি আমি রিপ্লাই করার চেষ্টা করেছি কিন্তু আসলে মানে ওইভাবে বুঝিয়ে বলা খুব মুশকিল হয়ে যায় তবে যতটুকু পারা যায় চেষ্টা করছি দেওয়ার আমাদের মেইনলি আমরা গত লাস্ট কয়েকটা ক্লাসে আমরা শেষ করেছিলাম হচ্ছে উম, নুন সাকিন রুল নুন সাকিন রুলকে চারটা ভাগে ভাগ করা হয় আমরা মোটামুটি জানি রুলস গুলো আমি মনে হয় কাউকে জিজ্ঞেস করলে সবাই এখন বলতে পারবেন কিন্তু যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন আমি তাদের পড়ার ভিতরে এই নুন সাকিন রুলস এর ইউজ দেখি নাই মানে আপনারা পড়ে যাচ্ছেন সেই পুরানো স্টাইলে কিন্তু আপনারা যে নতুন একটা জিনিস শিখলেন সেটাকে ব্যবহার করলেন না তাহলে তো এই শেখাগুলো তো খুব একটা কাজে দিবে না তাই না যেমন ধরেন আমরা এখানে শিখলাম হচ্ছে আহ ঈদগাম এখন আমরা যদি ঈদগাম রুলস ইউজ না করি হ্যাঁ আমরা যদি ঈদগাম রুলস ইউজ না করি তাহলে ব্যাপারটা কেমন হবে তো এখানে ধরেন ঈদগাম রুলস মানে হচ্ছে আমার দুইটা শব্দের মধ্যে যুক্ত হবে তাই মানে আমি যদি এখানে এই এই জায়গাটা এসে এই যে দুটা যদি যুক্ত না করি আমি যদি এভাবে পড়ি হা দিয়ান ওয়া নসিরন তাহলে তো আর ঈদগাম ইউজ হলো না তো আমার কথাটা হচ্ছে যে আমরা এই ইউজটা করছি না তো এইটা প্র্যাকটিস ছাড়া এটা হবে না এবং পড়তে যখন যাব তখন আমরা এই যে রুলসটা শিখলাম এটাকে আমাদের মনে করতে হবে যে আমরা এই রুলসটা শিখেছি তবে যা- দু একজন প্র্যাকটিস করছেন বোঝা যাচ্ছে কিন্তু ম্যাক্সিমামই প্র্যাকটিস করছেন না যারা প্র্যাকটিস করছেন না তারাও এরকম রুলসের মতো শিখছেন কিন্তু পড়ার সময় সেই পুরানো স্টাইলে তাহলে কিন্তু বিপদ হ্যাঁ যাই হোক আমরা আজকে একটু প্র্যাকটিস করি সবাই মিলে দেখি যে কি অবস্থা আজকে সবাই এখনো যেহেতু জয়েন করে নাই আমি মনে হয় না সবাই সবাই আসবে বা যারাই আসেন আসলে আমরা পড়ি তাহলে আম, আজিমা তুমি পড়ো আমার সাথে হ্যাঁ। স্ক্রিনে দেখতে পাচ্ছো আল কুরআন হ্যাঁ, হ্যাঁ, শুরু থেকে পড়বো। হ্যাঁ শুরু থেকে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুম মিনাল মিনার রহমানির রহিম। হুম কিতাবু কিতাব কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল লিকাও কওমিন ইয়ালামুন। এইখানে একটা রুলস ইউজ হয়েছে রুলসটা কি এটা ইয়ার মালুন রুলস। হ্যাঁ এখানে যুক্ত হওয়ার সময় একটা এখানে একটা সাদ্দা হবে তাই না হ্যাঁ। একটু আরেকটু ধাক্কা দিও এমন কওমি কওমি লিয়াউমি কওমি ইয়ামালুন। হ্যাঁ বাকিরা খেয়াল করছেন তো তাই না আমি কিন্তু শুধু ওর পড়া নিচ্ছি না আপনারা একটু খেয়াল করেন হ্যাঁ পড়তে থাকো ভাইয়া, এই যে এখানে যে নুন, উম, যে এই যে ফার্স্টের ওয়ার্ডটা, এটা ডবল, যে এটা কি একটা ঝরে যাবে, না ডবলটাই পড়তে হবে? কি এই মিনের সাথে এটা না 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 ভাইয়া, ফার্স্টের ওয়ার্ডটা কুর কুরআন, নান, নান হবে না না হবে? নান হবে নান কারণ হবে। এখানেও নুন সাকিন আছে কিন্তু পরে যেহেতু আপনার এখানে থ্রোট লেটার সেই জন্য এই নুন সাকিনের সাথে কোনো গুণনা হচ্ছে না জাস্ট একটা ক্লিয়ার নান হবে কুরআনান আরবিয়া আচ্ছা, হুম। আর এটা করবো। বোঝার উপায় হচ্ছে যে আমাদেরকে শুনতে হবে মানে আমরা এই আয়াতটা প্লে করব তখন দেখবো উনি কিভাবে পড়ে আর আমি আমি কিভাবে পড়ি এই একটা একটা করে আয়াত গেলে তবে হবে আমরা যদি শুধু পড়ে যাই তার মধ্যে বুঝতে পারবো না যে আমার পড়াটা ভুল হচ্ছে নাকি তাই না হ্যাঁ আজিমা পড়ো ফরহাদ, একটা কোশ্চেন। এখানে যে আরাবিয়া আছে, পরে তো লাম আছে, রাইট? সো আরাবিয়াল লিকাউমিন হ্যাঁ হ্যাঁ হবে না? আরাবিয়াল এটাও কিন্তু ইদগাম রুলস এটা কোন হ্যাঁ। রুলস ইদগামের লাম হুম। লামের সাথে ইয়া। যুক্ত হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ইয়ার মালুনের লাম যেটা ওইটা হ্যাঁ। এটাও ইদগাম রুলস হ্যাঁ যেহেতু হুম। লামে গুন্না হয় না এই জন্য করছো না কিন্তু আরাবিয়াল লিকাউমিন ইয়ালামুন
এই আর কি। হ্যাঁ, আজিমা পড়ো। বাশিরাও ওয়া নাদিরান ফাআরাদা আktharuhum ফাহুম লা ইয়াসমাউন। গুড। ওয়া আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আমি তোমার তোমার পড়া ঠিক আছে, মানে মোটামুটি তুমি ইদগাম রুলস বা রুলস গুলো ঠিক মতোই করছো। যেমন এখানে তোমার একটা ছিল হচ্ছে যে এইখানে তোমার এখানে কি রুলস? এটা হচ্ছে ইয়ার লাস্ট মালুম 4 নাম্বার রুলসটা। ইকফা, ইকফা, ইকফা। হ্যাঁ, নামটা মনে থাকে না। হ্যাঁ, ইকফা। লাস্টে এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে বাশিরন ওয়া নাদিরান ফাআরাদা আকথারহুম। হ্যাঁ, আচ্ছা। দানেশ পড়ো। এখান কোথা থেকে পড়বো? এখান থেকে পড়ো। ওয়াকালু। ওয়া ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ইলাইহি। ইলাইহি হুম, ওয়া পড়ে যাও। ফি আযানিনা ওয়াকরু ওয়া মিন বাইনিনা ওয়া বাইনাকা। আচ্ছা, এইখানে দেখো, এখানে দেখো এই যে এই দুইটা শব্দ, এখানে তোমার একটা রুলস ইউজ হচ্ছে। সেই রুলসটা কি? ইকফা না, ওয়া মিন একদম দানেশ 4 বলো। নম্বর। দানেশ বলো, দানেশ বলো। 3 দুই নম্বর নাম্বারটা। আচ্ছা, যারে জিজ্ঞেস করছি সে একটু বলে নিক, তারপরে না পারলে আপনাদের জিজ্ঞেস করবো। দানেশ বলো এখানে। বলতে পারতেছি না, সরি। আচ্ছা, এখানে তোমার একটা নুন সাকিন আছে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে ওয়াক করুন হওয়ার কথা। ওয়াক করুন, তারপরে এখানে আছে ওয়া। ওয়া এই তার জন্য মানে আমার এখানে আমার দুইটা শব্দ যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওয়াক ওয়াকরু করুন না হয়ে এর সাথে ওয়াও যুক্ত হয়ে ওয়াক করুন ওয়া মিম রু, মানে এটার উপরে একটা সাদ্দা হবে। তাহলে এই হ্যাঁ রুনের এই ওয়াটা একটা এক পড়ে করে যাবে। যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হবে ওয়াক করু ওয়া মিম মিম বাইনিনা। বাইনা পড়ো। ওয়াবাই ওয়াবাইনিকা হিজাবু ফাহমাল আচ্ছা ইন আচ্ছা, এইখানে দেখো ফিজা বু যে বললা, এখানে কিন্তু বুন হওয়ার কথা, তাই না? হ্যাঁ হিজাবুন। কিন্তু আমি বলছিলাম এইটার একটা রুলস আছে, যেহেতু এইটার পরে ফা আছে, তার মানে হচ্ছে ইকফা রুলস। 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলে কি হয়, এইটা আমার একটা অনিশ্বর টাইপের উচ্চারণ হবে। তাহলে হবে হিজাবু হিজাবুম ফা, এরকম হবে। ফাহমা হুম, হিজাবু ফাহমাল ইন্নানা আমেলুনা। আমিলুন। হুম, সেন্টেন্স শেষ। পরের আচ্ছা, সেন্টেন্সটা পড়ো। আমার আসলে মোবাইলে পড়তেছি তো, রাইট সাইডে দেখি আর কি, সরি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, পরের লাইনটা পড়ো। কুল ইন্নামা আনা বাশারু বাশারুম। হুম, বাশারুম মিসলুকুম ইয়াওহাইয়া ইলাইয়া আন্নামা ইলাই ইলাহুকুম ইলাহু ওয়াহিদু ওয়াহিদুন। এখানেও ইলাহুন ছিল, আর এখানে ওয়াহিদুন। এইখানের বেলায় এটা ওয়াও এর সাথে যুক্ত হবে, কারণ পরে ওয়া আছে। ইলাহু হু, মানে একটা সাদ্দা থাকবে, তাই ইলাহু ওয়াহিদুন। ওয়াহিদুন আচ্ছা, ওয়াহিদুন না বলে আমি ওয়াহিদুন করব, কারণ পরেরটা ফা আছে। তাহলে ইলাহুম ওয়াহিদুম ফাস্তাকিমু। ওয়া উস্তাগফির ফিরু ফিরু। হ্যাঁ, ঠিক আছে দানেশ। ওয়া আম, ঠিক ওয়ালিল আছে, মুশ এ পর্যন্ত থাকুক। তারা আমি অন্যদের একটু জিজ্ঞেস করে নেই। আচ্ছা, তাসলিমা আপা পড়েন তো।
এই কুল থেকে পড়েন। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাকুম লা তাকফুরুনা না না না, বিল্লাযী। এখানে কুল ইন্নামা এটা। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ হুম, ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। হুম। আর পড়বো ভাইয়া? আরেকটা লাইন পড়েন। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। হুম, ঠিক আছে। সাইফ ভাই পড়েন তারপর থেকে। ইন্নাল্লাযীনা। সাইফ ভাই আপনি আনমিউট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন আজর আজরু রু রু আজরু আইরুমুম নুন। এটা কি? এটা 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 কি? থ্রোট লেটার, না, একটি কি গাইন লেটারটা কি? গাইন গয়েন। হ্যাঁ, গ এটা। আচ্ছা, গয়েন। গাইন তো এটা যদি গ হয় তাহলে আপনি বলেন হচ্ছে যে থ্রোট এটা। লেটার। আচ্ছা, থ্রট লেটার। এটা আপনার এখানে আজরুন গয়রু মামনুন। আজরুনটা বলতে আপনার কষ্ট হচ্ছিল। আজরুন, তাই না? হুম তাহলে হচ্ছে লাহুম আজরুন গয়রু মামনুন। নুন। Yeah. তারপরটা পড়েন। কুল কুল ইন্নাকুম লাহ তাকফুরুনা বি আল্লাযী বি আল্লাদিনা বিল্লাদিনা, এই হামজাতুল ওয়াসল আমি পড়বো না তো। বিল্লাদিনা। বিল্লাযীনা বিল্লাদি, স্যার, বিল্লাদি, শুধু বিল্লাদি। বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়াতাজআলুনা লাহু আন্নাদাদা আন্না কোথায় পেলেন? ডান আবার দেখুন। আন্নাদা আন্নাদা, ভালো করে দেখেন। দাদা আন্দাদা হুম, ঠিক আছে। পরে শেষ করেন আয়াতটা। আন্দাদা যালিকা রব্বুল আলামিন হুম, আর একটু পড়েন। وجعل فيها رواشي من এটা কি? মিন রওয়া। ফি সিন, সিন। না না, সিন। রওয়াসি হুম, মিফাউকিহা মিফাও কেন? এখানে নুনটা কই যাবে? মিন ফাউকিফা ফিহা হুম, মিন। মিন, এখানে মিনের পরে ফা আছে, উচ্চারণটা কি কিরকম হবে? তো মিউ হবে, না, মিউ হবে কেন? সাদ্দা মিউ হবে এখানে। না, সাদ্দা হবে না। সাদ্দা হয় কখন? যখন ইয়ার মালুন হয়। এখানে তো ইয়ার ইয়ার মালুনের মালুন কেউ নাই। এখানে ফা এটা হবে। হচ্ছে, হ্যাঁ, তাহলে ইকফা। কোন রুলটা হবে? লাস্টেরটা, যেটার মধ্যে সবগুলা বাদ, ইকফা। একফা একফা। তখন অনেশ্বরের মতো উচ্চারণ হবে, মিং ফাও কিহা। এখানে একটা টান হবে, মিন মিন ফাও কিফা ফিহা কিহা। ফিহা হুম, বারাকা ফিহা
وقدر فيها أقواتها في ওটা أربعة এটা হচ্ছে আক আকওয়াতাহা أقواتها তাহা 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 হুম আপনার পড়া আগের থেকে ভালো হয়েছে আপনার أقواتها হুম, في أربعة أيام من شواء আচ্ছা ঠিক আছে আগের থেকে ভালো হয়েছে আপনার সাহেব ভাই কিন্তু ওই যে কিছু কিছু অক্ষর আপনি এখনো মিস করে যাচ্ছেন যেমন কফ কফ ফা আপনার সিন আর শিন এইটা সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ এক সময় ঠিক হয়ে যাবে এই দোয়া করতেছি হুম আচ্ছা নুসরাত জি ভাইয়া। শুরু থেকে পড়েন আমি দিচ্ছি শুরুতে পড়েন ভাইয়া হাত থেকে শুরু করব। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আউযু না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুম, হামিম তান তানজিলুম মিনার রাহমানি আবার বলি তা তানজিলুন লুম মিনার রাহমানির রাহিম হুম। কিতাবু কিতাবু না বৌনি হবে কিন্তু অনেক শর্ট টাইপের উচ্চারণ হবে কিতাবুম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়াল লিকাউমি ইয়ালামুন। গুড পড়তে আবার লাগেন পড়তে পড়তে লাগেন হুম বাশিরাও ওয়া নাদিরাও ফাআল রাদি আক সারু থারুকুহুম ফাহুম লা ইয়াসমাউন ইয়াস সিন ইয়াসমাউন আরেকটা লাইন পড়েন আপনার পড়া ভালো হচ্ছে আগের থেকে ওয়াকালু কলু ওয়াকা ওয়াকালু কলু কা হবে না ক হবে ওয়াক হেভি লেটার ওয়াকালু কুলুবুনা ফি আহি একটা সেকেন্ড হ্যাঁ ঠিক আছে ওয়াকালু কুলুবা ফি আকিব কিন্না না মিম না কিন কিন্না তিম তিয়ের সাথে মিম চলে যাবে মিম্মাতা উনা ইহি ইলাইহি ইলাইহি ওয়া ফি আদানিনা ওয়া রু ওয়াক না ওয়াক কফের উপরে যাবে ওয়াক্কা ওয়াকরু ওয়া মিম নাইনিনা বাইনিনা বা আছে না বাইনিনা ওয়া বাইনিকা হিজাবু হিজাবুম অনেশ্বর উচ্চারণ আসতে হবে নাকের মধ্যে হিজাবু ফামাল ইন্নানা আমিলুন। ঠিক আছে গুড গুড ভালো হয়েছে একটু প্র্যাকটিস করলে কিন্তু আরো ভালো হবে ইনশাআল্লাহ এই ছুটিতে ভালো করে প্র্যাকটিস ইনশাআল্লাহ করুন ঠিক আছে করবো ভাই ইনশাআল্লাহ করবো। হুম
আচ্ছা, ওয়াহিদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সবারই তো পড়া ভালো হচ্ছে ভাইয়া। আবার জিগা ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার তো অনেক ভালো হয়েছে। আপনি তো মানে আমূল না আমার পরিবর্তন তো না, করলেন। আমি তো খোলায় খোলায় আগচ্ছি। আরে না, আপনি তো মানে যেখান থেকে উঠে আসছেন একদম, আমি তো ভয়ই পাইতেছি এখন যে আপনি অনেক ভালো করে ফেলবেন যেটা দেখতেছি। আহ, তুমি পড়ো হচ্ছে, কোথায় যে শেষ করলাম, এইখান থেকে পড়ো, কুল থেকে পড়ো, কুল ইন্নামা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদুন ফা ওয়াহিদুন। ওয়াহিদুন ফা ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরু গুড, ওয়া কন্টিনিউ। ওয়াইলুল লিল মুশরিকিন কন্টিনিউ, আল্লাযিনা বলো বলো। কন্টিনিউ করব কন্টিনিউ করো। আল্লাযিনা লা আল্লাযীনা, দা আল্লাযী। আল্লাযিনা হুম, লা ইউতুনা নাযাকা যা, যাকাতা যা। ওয়া হুম হুম, বিল আখিরাতি হুম কাফিরুন আরেক লাইন পড়ো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুম গায়রু মামনুন। তাড়াহুড়ো করতে গিয়ে এখানে একটা গয়রুনের এটা পড়লা না তুমি। ও আরেক- গায়রুম হুম, গায়রুন আজরুন গয়রু। আজরুন হুম, আজরুন হুম, গয়রু মামনুন। হুম, ঠিক আছে। রোজিনা আপা, হ্যাঁ বলেন রোজিনা, ভাইয়া। আপনাকে রোজিনা বলবো না রোজিনা বলবো বলেন? জেড ভাইয়া। এখন আপনি বলেন কি উচ্চারণ হবে, রোজিনা হবে না রোজিনা হবে? জ হবে। জ হবে? হুম। রোজিনা বলবো? জ উনস্ত জ। জেড এর উচ্চারণটা কি হয়, জেড এর উচ্চারণ? জ হয় না? উনস্ত না, জ হয় না? হ্যাঁ অন্ত্যেষ্ঠ জ। জেড হচ্ছে এটা। হুম। আমি বলবো হচ্ছে রোজিনা, আচ্ছা। নট রোজিনা। হ্যাঁ। আরবি রোজিনা তো কি বললে ভুল হবে হবে। ভাই? হ্যাঁ, আরবি অক্ষরে কোনটা হবে? জিম। রা, জেড। রা, জা, রাজিনা, না, অনেকে না রজিনা। হিজাবকে হিজাব বলে, ওটা শুনতে জানি কেমন। হি বর্গের জ দিয়ে হিজাবটা সুন্দর শোনায় না, আবার অনেকে হিজাব সুন্দর বলে। শোনা। না, হিজাব বললে না কেন জানি ভালো লাগে না, বাট হিজাব বললে সুন্দর, মানে হিজাব বললে মানে রেফার করে কোনটা, বাট অনেকে আবার হিজাব বলে, এটা জানি না কোনটা রিয়েল। আচ্ছা, আমি দেখে বলবো, এটা হিজাব মনে হয়, এটা সম্ভবত হিজাব, সম্ভবত যা এইটা, সম্ভবত এইটা হিজাব হয়, এটা অথবা এইটা, আমার ঠিক মনে নেই, দেখতে হবে। এই দুটা যে কোনো একটাই। এটা মোটেই জিমও না, আবার এও না। জিম তো অবশ্যই না, সম্ভবত এই দুটা যে কোনো একটা হবে। আচ্ছা, রুজিনা পাতাল, আপনি পড়েন হচ্ছে এই কুল ইন্নামাল থেকে পড়েন, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাকে আপনাকে একটু আমি আপনার হোমওয়ার্কের ফিডব্যাকটা দিছিলাম শেষে, হুম সেখানে আপনি হয়তো দেখতে সুযোগ পাননি, আমি আপনাকে একটু বলে দিই আপনার প্রবলেমটা। হ্যাঁ, হুম হুম সেটা মানে সেটা হচ্ছে, ধরেন আমি আপনাকে হেল্প করি প্রথমটা পড়তে, আপনি যেটা করেন হুম সেটা আমি আগে আপনারটা করছি, তারপর আমি বলবো কি করতে হবে। এটা হচ্ছে, আপনি এই পুরোটাকে আপনি হুম একবারে পড়বেন, তারপরে এইটাকে পড়বেন একবারে, তাহলে হবে হচ্ছে কুল হুম ইন্নাকুম। আপনি হুম পড়েন এভাবে, কুল আ ই ইন্নাকুম। মানে ব্যাপার হচ্ছে কি, আপনি যখন ইন বলছেন তখন আসলে ও ওই ওই শব্দটার ভিতরে ঢুকে আমি আস্তে আস্তে দেখতে থাকেন যে পরেরটা কি, পরেরটা কি, পরেরটা কি। কিন্তু তা না করে আপনি করবেন কি, কুল বলে তরকারে থেমে যান, থেমে গিয়ে পুরো শব্দটা একবারে দেখে নেন যে জিনিসটা কি, যে আচ্ছা। ইন্নাকুম, তারপরে মুখ থেকে বের করেন ইন্নাকুম। যেমন এখানে আসলে আপনি দেখতে পাবেন শব্দটা হচ্ছে এইটুকু। হ্যাঁ,
তারপরে হুম এইটুকু আরেকটা শব্দ। তো আপনি এইভাবে আপনি যখন দেখতেছেন আপনি পড়েন এইভাবে লা তাক ফুরুনা না, আপনি চুপ করে থাকেন, দম নেন, দম নিয়ে দেখেন যে এটা হচ্ছে লা তাক ফুরুনা, লা তাক ফুরুনা। আবার চুপ করে থাকেন, দম দেন, দিয়ে চিন্তা করেন যে বি লা দিয়া, তাহলে বিল্লাদি, বিল্লাদি। একটা করে শব্দ পরে না থেমে যান, যেহেতু আপনার প্রসেস করতে সময় লাগতেছে, সেটা মাচ বেটার যে একটা শব্দ একবারে দেখা। যেমন আমি এখানে দেখলাম এইটা একটা শব্দ, এইটা হুম। একটা শব্দ, এইটা একটা শব্দ, ফি একটা শব্দ, ইয়াও মিন একটা শব্দ, এইটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, হ্যাঁ, এটা প্রত্যেকটা শব্দ যখন লাইন করে পড়ে মানে একটা করে ইয়া করলে তখন হয়, কিন্তু একবারে পড়তে গেলে তখন ওই যে ওরকম হয়ে যাবে। থেমে যান, আপনি থেমে হুম যান, একটা শব্দ পড়ে দম নেন। মানে আপনি তো আচ্ছা এখন পারফেক্ট করতে পারবেন না, ওটা করতে সময় লাগবে। তো যতদিন না পারেন ততক্ষণ হুম অ্যাটলিস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েন, এবং আমি হ্যাপি উইথ দ্যাট যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছেন। কারণ আপনি যদি এভাবে পড়েন যে লা তাক ফুরুনা, তখন হবে কি লাটা মনে হবে যে লা এর সামনে একটা আলিফ আছে। ইট উইল বি আ ডিজাস্টার, মানে এই শব্দটার মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ধরেন আমি তো প্রথম দিকে আমি দেখাইছিলাম যে মাদ আলিফের ভয়াবহতাটা কিরকম। যেমন আমি যদি বলি হচ্ছে লা ইলাহা, হ্যাঁ, লা ইলাহা মানে হচ্ছে আল্লাহর কোনো আম, ইলাহ নাই, মানে তার কোনো আর শরিক নাই, ঠিক আছে। হুম হুম আমি যদি এখানে লা এর সাথে যদি আলিফটা না দেই তখন হবে হচ্ছে আল্লাহ শরিক আছে। তার মানে এই লা এর সাথে আলিফ দিলে একটা শব্দকে না সূচক পরিণত হয়, নো। তা আমি যদি এই আলিফটা যদি না দেই তখন এই না সূচকটা পার হয়ে যাবে, তখন মনে হবে আল্লাহর একটা ইলাহা আছে। সেম ভাবে যেখানে আমার না সূচক নাই, আপনি যখন লা টান দিবেন তখন মনে হবে এখানে একটা না সূচক আছে। আচ্ছা আচ্ছা তো আমি এই জন্য টানের ব্যাপারে খুব সাবধান, আমি অপ্রয়োজনে টান দিব না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রয়োজনে আমি দম নিয়ে ওই শব্দটাকে একবারে পড়বো। আমার যদি পড়তে অসুবিধা হবে ওই ভাই আমি শব্দটাকে একটা কথা, একবারে পড়বো। হ্যাঁ ফাহাদ ভাই, বলেন। হুম। নার এখানে তো না হবে না, এটা তো মিম হবে, যেহেতু পরে একটা বা আছে ইকফারুটা হবে, তাই না? এই 3 নম্বর কোনটা ইকলাব। এখানে, কোনটা? কুল এই যে ইন্নামাল। লা তাকফুরু, এটা তো নুন মা হবে না, না এখানে এখানে মা, এখানে কোনো নুন সাকিন তো নাই, এখানে তো কোনো নুন এই যে সাকিনই পরে নাই। বা আছে। হ্যাঁ, কিন্তু এটা তো নুন তো আর সাকিন হিসেবে নাই, নুন কি সাকিন হিসেবে ও আছে? না না, ও হুম। নুন সাকিন হিসেবে থাকতে হবে, হ্যাঁ, আচ্ছা। নুন তো সাকিন, আমরা পুরো রুলসটা তো শিখতেছি নুনের উপরে নুন সাকিন, এই সাকিন, জন্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো হারাকা থাকলে তো টেনশন নেই, হারাকা যদি থাকে, হুম, জবর থাকে, ফাথা থাকে, তাহলে তো কোনো টেনশন নেই। সমস্যা তো হচ্ছে সাকিন হলে। আমি তো এতক্ষণ ভাবতাম নুন হলেই হবে। আচ্ছা, আমরা বারবার বলছি না নুন সাকিন রুলস, নুন সাকিন, সাকিন রুলস, ইয়েস মানে উপরে ইয়েস সাকিন হতে হবে। ইয়েস, হুম। ওকে। কারণ হারাকা থাকলে আমাদের এত কষ্ট হবে না, ইজিলি পড়তে পারবো। ঠিক আছে, রোজিনা পড়েন আপনি এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সরি বিসমিল্লাহির রহমানির রহিম হুম। কুল আইন্নাকুম হুম। লা তাকফুরুন লা তাকফুরুনা হুম। বি বিল্লাযী খালাকাল আরদা গুড। ফি ইয়াওমাইনি ওয়া তাকআলুনা লাহু না, এটা হচ্ছে জিম, এটা জিম। ওয়া আম তাজআলুনা। وتجعلون له أندادا ذلك رب العالمين গুড, অনেক ভালো হয়েছে। আপনি হোমওয়ার্ক যেটা দিচ্ছেন তার থেকে ফার বেটার এটা। থেমে থেমে পড়েন, ভালো হচ্ছে, পড়েন, গো হেড। وزع وجعل فيها رواسي من গুড। فوقها গুড। وبارك فيها وقدر فيها হুম। أقواتها في হুম। أربعة أيام سواء আইয়া মিন, তাই না? এটা মিন হবে, আইয়া মিন। أو أيام سواء سواء للسائل
এই যে আপনি আবারও এই শব্দটা পুরোটা একবারে দেখে নিতে হবে, তাহলে কি যে লিস লিসাইলিন। লিসা লিসাইলিন হুম তুম তুম্মা উস্তাওয়া ইলা সামাই ওয়াফিয়া ওয়াহিয়া Oh, ওয়াহিয়া sorry. Ahiya dukhanu দুখনুন নুন dukhanun faqala laha walil ardi utiya tawan. আচ্ছা এখানে দেখেন, এই যে এখানে এইটাকে আপনি উ বলতেছেন, এটা কি আসলে? Ar oh ardi tiya. আমি আমি জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা এটা কি, হলো এটা কি, এটার নাম কি? আলিফের মতো দেখতে, এটা কে? হামজাতুল ওয়াসিল। হামজাতুল ওয়াসিল, সরি। হ্যাঁ, তা হামজাতুল ওয়াসিল যখন তো থাকবে আমি তো পড়বো না, তাই না? হ্যাঁ হামজাতুল ওয়াসিল পড়বো না। তাহলে যদি না পড়ি তাহলে আমি এই শব্দটা পড়বো কিভাবে? আরদি তিয়া তার মানে আর দি থেকে আমাকে এখানে চলে যেতে হবে, তাই চলে না? যেতে হবে। আমি যদি তা না যাই তাহলে আমি তো এই শব্দটাকে ইটসেলফ পড়তে পারছি না, যেহেতু আমি হামজাতুল ওয়াসিল পড়বো না, তাহলে আমি পড়বো কিভাবে? তখন আমি দি আর থেকে এই ইয়া চলে সুকুনের উপরে যাবে। গিয়ে পড়বো। হ্যাঁ, আর দে তিয়া আরদি তিয়া তো তোয়ান আও কারহা। এই যে আও বলে আপনি চিন্তা আচ্ছা করতেছেন, আপনি চিন্তা করছেন আচ্ছা কেন? আপনার চিন্তা করার দরকার নেই, আপনি পুরোটা আও একবারে পড়বেন, তারপরে আমাকে আও বলবেন। কর করহা ক কলাতা আতাইনা ত ই ইন। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যেটা আমি আপনাকে আজকে শিখালাম এইভাবে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সব ওয়ার্ড বাই ওয়ার্ড, দরকার হলে পেন্সিল দিয়ে দাগ দিবেন। আপনি আপনার কোরআনের ভিতরে দাগ দিবেন এভাবে যে এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। লেটস রিড দ্যাট সেপারেটলি। যালিকা রব্বু, রব্বুর পরে যেহেতু লামে চলে গেছে তখন আমি আবার তখন একসাথে পড়ি রব্বুল আলামিন। মানে শব্দগুলা আলাদা 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 পড়বেন, যাতে আপনার এই যে শব্দের ভিতরে যাওয়ার পরে আপনার মাথায় প্রসেস করতে কষ্ট হচ্ছে, তখন শব্দটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু আপনার আপনার ব্রেন এখন এক্সারসাইজ করতে পারছে না, আপাতত আমাদেরকে এভাবে প্র্যাকটিস করতে হবে, শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড। হ্যাঁ, যখন আপনি অনেক ভালো আপনার বেসিক্যালি এটা কি হয়, আমার ব্রেনটা আমার চোখের সাথে কাজ করে, মানে চোখে যেটা দেখি ব্রেন সেটা প্রসেস করে বলে যে এটা কি। যেহেতু আপনার সময় লাগছে, তো আপনি এখন ওয়ার্ড বাই ওয়ার্ড করেন, এক সময় ইনশাল্লাহ আপনি তখন তাড়াতাড়ি সবগুলো শব্দ পারবেন। সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, বাট একটা শব্দ যেন ভেঙে ভেঙে না পড়ি, একটা শব্দ যেন একবারে পড়ি, এটা হচ্ছে মাথায় রাখেন। এটা প্র্যাকটিস করে নিচ্ছে নেক্সট 1 উইক, ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। ইমতিয়াজ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু ভুল করলে ফাইন হয়ে যাবে, ঠিক আছে? সরি ভাই, আমি প্র্যাকটিস করতে পারিনি, এই উইকটা আমার খুব বিজি গেছে। এই যে ওই একটু আগে আমার এক কলিগের সাথে কথা হচ্ছিল, শুরুটাই ওইভাবে যে মানে বিজি তো আমাদের থাকবেই, কিন্তু আমরা আসলে সময় বের করতে পারছি না, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি রুটিন। হ্যাঁ, মানে জি সেই রুটিনটা এমন হতে হবে যেটা আমার জন্য কমফোর্টেবল রুটিন। বাট রুটিন যদি এমন হয় যে আমার লেজার টাইমে পড়বো, তাহলে রুটিন হলো না। জি হ্যাঁ, মানে আমার যেমন মানে ঘুমোতে যাওয়াটা ইটস আ রুটিন। আমি কিন্তু এরকম না যখন ফ্রি থাকি তখন ঘুমাই, আমি ঠিক রাত হলে ঘুমাই, তার মানে আমাকে ঘুমানোর জন্য স্পেসিফিক টাইম আছে। তো সেম জিনিস আমার কোরআন পড়ার জন্য আই হ্যাভ টু মানে স্পেসিফাই এ টাইম। ওই টাইমটাতে আমি শুধু ওইটাই করব, হয়তো কম বেশি হবে, একদিন 1 ঘন্টা হলো, একদিন আধা ঘন্টা হলো, বাট টাইম শুড বি ফিক্সড। জি। তাহলে আর আপনার কোনো রুটিনে আপনাকে কিছু করতে পারবে না। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি মানে আপনার থেকে শিখে লাস্ট 2 মাস ধরে আমি রেগুলারলি ডেইলি আমি কোরআন শরীফ পড়ি। ঘুমাতে যাওয়ার আগে রাতের বেলাটা আমি চেষ্টা করি এভরিডে পড়ার। আলহামদুলিল্লাহ 2 মাস ধরে আমি পড়ছি। সূরা মুলকটা আমার পড়া হয় প্রতিদিন রাতে আরকি। বাট এই পার্টিকুলার যে হোমওয়ার্কটা দিয়েছেন এই পেজটা আমার পড়া হয়নি আরকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে এইখান থেকে শুরু করেন, কুল ইন্নামা থেকে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد هو هم فاستقيموا إليه واستغفروه وويل للمشركين আচ্ছা, এখানে আপনার এখানে যেহেতু স্টপিং সাইন আছে, জি হ্যাঁ, এবং আপনি অলরেডি এখানে থেমে গেছেন, ওয়াস্তাগফিরুহ, হ্যাঁ, আচ্ছা তারপরে আর এটাকে আপনার আবার এখানে দরকার নাই যে ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, দরকার নেই, কারণ আপনি অলরেডি স্টপিং সাইনে থেমে গেছেন। স্টপিং সাইনে থেমে গেলে পরেরটা আমাকে নরমালি আমি পড়া শুরু করব। ওকে আচ্ছা, পড়েন। আচ্ছা লাইন থেকে। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون আচ্ছা, এখানে আপনি যে পড়লেন এই যে ওয়াজাকাতা, হ্যাঁ, আমরা শব্দটা কিন্তু ওয়াজাকা পর্যন্ত না, আপনি পড়ছেন এভাবে, হচ্ছে লা লা ইউতুনা যাকাতা ওয়া হুম, জি ইটস রং। আমাকে এই পুরোটা শব্দ তাহলে হবে হচ্ছে লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরা। তার মানে আমাকে সব ওয়ার্ড বাই ওয়ার্ড একসাথে পড়তে হবে, হ্যাঁ, ওয়াহুম একটা শব্দ আর যাকাতা একটা শব্দ। তাহলে আমি আচ্ছা বলবো আয-যাকাতা ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। হ্যাঁ, আমি যেন এরকম না পড়ি বিল আখিরাতি হুম, তাহলে ভুল হয়ে যাবে। আমি যদি এভাবে পড়ি তিহুম, তাহলে হ্যাঁ হ্যাঁ দ্যাট উইল বি রং। ওকে ওকে ভাই ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে। হ্যাঁ, আরেকটা আয়াত পড়ে। আচ্ছা إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون পারফেক্ট, এবার ভালো হয়েছে। এই যেমন এই যেখানে আপনি পড়ছেন হচ্ছে লাহুমটা আলাদা পড়ছেন, হ্যাঁ, আপনি হ্যাঁ যদি এখানে এভাবে পড়তেন যে সলিহাতি লাহুম, তাহলে ভুল হয়ে যেত। রাইট ওকে সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। ছন্দে ছন্দে ছন্দে, ওয়ার্ড বাই ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যাব। জি ভাই ওকে গুড, ভেরি গুড। শামিমা আপা, এখান থেকে পড়েন। قل হুম, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل قل إنما কুল أنا ইন্নামা, এই যে এখান থেকে কুল, এখান থেকে কুল আচ্ছা ইন্নাকুম। قل إنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له له أندادا ذلك رب العالمين গুড। وجعل فيها رواسي من من فوقها وبارك فيها وقدر فيها وقدر فيها أقواتها أو في أربعة أيام سواء দাঁড়ান, একটু উঠিয়ে দিই। من সাওয়া, হুম, সাওয়া এখানে আছেন আপনি।
من سواء للسائلين কন্টিনিউ করুন। ثم থুম্মা থা استوى থা থুম্মা ثم ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين গুড, ভালো হয়েছে। আপনার হোমওয়ার্কের থেকে পড়া ভালো হয়েছে। এই জায়গাটাতে রুলসটা কি হবে? এইখানে রুলসটা এটা কর হা হবে না ভাইয়া? দেখি كرها শামীম আপা কি উত্তর দেয়। রুলসটা তো মনে করতে পারছি না। এটা কি কোনো রুলস, মানে কোন রুলস সেটা বলেন, রুলসের নাম না বলেন, মানে কিসের রুলস এটা? নুন সাকিন রুল, তাই তো? জি ওয়ান অফ দ্য রুল সাকিন, মানে রুল সাকিন রুলস আমরা 4টা শিখছি, তার একটা, তাই তো? জি সেটা তো বুঝতে পারছেন নাকি, সেটাও কনফিউজ লাগছে? মানে আমরা যে চারটা যে নুন সাকিন রুল শিখলাম, সেখান থেকে এটা কি একটা নাকি সেটা না? এই দেখেন, আপনি এখানে 4টা রুল শিখছেন না? এখানে 4টা রুল শিখছেন না? জি তো এর মধ্যে কি একটা ওইটা? কারহান না না, একটু করে দিই। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, মানে ভেবেন না যে আপনারে কেন ধরলাম হঠাৎ করে, এটা সবার জন্য। মানে ক্লাসে আমি যখনই কাউকে জিজ্ঞেস করি, ধরে নিবেন যে এটা সবাই এখানে শিখছে আর কি। হ্যাঁ, যাই হোক, এবার আপনি বলেন যে আমি এখানে যে আক, এটা বেশি বড় হয়ে গেছে, যাই হোক ঠিক আছে। আপনি দেখেন এই যে এইখানে আপনার এই হান আর পরে হচ্ছে কলাতা, দুইটা শব্দ তো। জি এখন এই দুটা শব্দ যে জয়েন্ট হলো, এখানে একটা রুলস ইউজ হয়েছে, সেটা তো অবশ্যই এখানে একটা নুন সাকিন রুলস, কারণ হান মানে হচ্ছে এখানে নুন সাকিন আছে, তাই না? জি সেই রুলসটা কি আপনি বুঝতে পারছেন যে এটা নুন সাকিন রুলস, নাকি খেয়াল করেন নাই? না বুঝতে পারিনি। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমরা সবাই এই ভুলটা করতেছি। আমি সবার সুবিধার্থে বলি যে আমরা যেখানে নুন সাকিন রুলস যে আছে, আমরা এটা খেয়ালই করতেছি না, আমরা জাস্ট পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা যেন খেয়াল করি। আমরা যদি খেয়াল না করি, তাহলে আমরা যে রুলস গুলো শিখলাম এটা আমাদের কোনো কাজে দিবে না, মানে আমরা এটাকে ব্যবহার করা শিখবো না। হ্যাঁ, তো এই জন্য বলা যে নুন সাকিন রুলসটাকে আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে? জি ওখানে তাহলে উচ্চারণটা কি বা অনিশ্বরের মতো হবে, রাইট? অনেশ্বরের মতো হবে, হ্যাঁ, অনেশ্বরের মতো হবে। তো ওইটাই হচ্ছে যে আমাদের জিনিসটা কঠিন কিছু না, কিন্তু আমরা মানে ব্যবহার করি না। তো ব্যবহার করার কথা মাথায় রাখতে হবে যে আমি যেগুলো শিখছি ওটাকে আমি চেষ্টা করবো যেন আমি ইউজ করি, না হলে রুলস গুলো কোনো কাজে দিবে না। আমার একটা প্রশ্ন ছিল, হুম, এটা হচ্ছে আয়াত নাম্বার 8 মনে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুম, ওইটা কি, রুমটা কি অনিশ্বরের মতো হবে? আয়াত নম্বর কত? 8, মানে 8। এইটা ইন্নাল্লাহ, সরি, তাহলে বলো। তাহলে আগেরটা নাকি ইন্নাল্লাযীনা দিয়ে শুরু যেটা, হ্যাঁ, ইন্নাল্লাযিনা আছে, হ্যাঁ, ওটা ইন্নাল্লাযীনা 7 মনে হয়। আমানুস-সলিহাতি এটা লাহুম 7 না? আচ্ছা, হ্যাঁ, 7, এই লেটারটা আমার মনে হয়। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন, রুন। এই আজরুন গয়রু। এই রুনটা কি অনিশ্বর হবে? এখন না, তুমি বলো আমাকে, এই যে তোমার জন্য হবে না? পাশে আমি রুলস গুলা দিয়ে দিলাম, তুমি অনুসার দেখে হবে না। বলো। শর্ট লেটার জানি কি হয়? এই যে হাই বামে হাই। লেখা আছে, দেখো, দেখে বলো ক্লিয়ার তো দেখি। উচ্চারণ ও হবে। ও ক্লিয়ার উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার এটা উচ্চারণ হচ্ছে হবে। এটা রুন, আজরুন, রুন, জাস্ট রুন। আজরুন, আজরুন। আচ্ছা, নরমাল এটা আজরুন নর্মাল হবে। গয়রু মামনুন। তো নুনের ছোট লেটারের উচ্চারণটা, সময় গুন্না হবে আসসালামু না। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জীবন নাই। হুম, জি আপনার এখানে কোনো হবে না, গুন্না হবে না। কারণটা কি? গুন্না হবে এটা না। আচ্ছা, থ্রোট লেটার।
তো আজরু গয়রু মামনুন, হ্যাঁ, আজরুন ভাইয়া আমরা গয়রু। পড়তে বসলে আমাদেরকে এই চারটা সামনে নিয়ে বসা লাগবে, হ্যাঁ হ্যাঁ, কারণ তারপরে একটু দেখি। আপনাদের কাছে আমি তো এটা দিয়ে দিছিলাম স্লাইডটা, সো আপনি তো দেখলে আজরুন এটা হাতে গায়রু মামনুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম জি আছে। হুম। তো এই নুন সাকিনের রুলসটা আমি আজকে ভাবছিলাম মিম সাকিন রুলস শেখাবো, কিন্তু আমার মতে যাওয়ার দরকার নেই, দরকারে আরো একটা ক্লাসে আমরা আবার প্র্যাকটিস করি। বাট বেটার হতো যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করতেন, তাহলে আমরা হয়তো একটু আগাতে পারতাম। যাক, অসুবিধা নেই, না ভাইয়া, not too hard। একটা ক্লাস থাক, এটা একটু কঠিন আছে ভাইয়া। না, কঠিন কখন হবে? যখন আপনি চেষ্টা করবেন তখন কঠিন। আপনি চেষ্টা যদি করেই তো না, কঠিন হচ্ছে ভাইয়া। এই যে কেউ যদি এখন নুন সাকিন রুলস গুলা খেয়াল না করেন, তাহলে ওই তো তো বিপদ। ভাইয়া, পড়ার সময় হয়ে আচ্ছা, যায়, আমি একটা কি হোমওয়ার্ক হয়ে যায়। দিছিলাম, সেটা কি মনে আছে গত ক্লাসে? কি হোমওয়ার্ক ছিল বলেন তো? লিখে মার্ক রাখতে করে মার্ক করতে বলছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে এই পাতা থেকে নুন সাকিন রুলস গুলা দাগ দিয়ে দিয়ে আমাকে পাঠাবেন। কয়জন পাঠাইছেন বলেন? আহ ভুলে গেছি ভাইয়া। কে? একজন পাঠাইছে, শুধুমাত্র আজিমা পাঠাইছে আমাকে। এবং ওর ওই ভুল, ওটার ভিতরেও সে 2-4টা ভুল করছে, বাট আই অ্যাপ্রিসিয়েট যে ও লিস্ট আমাকে পাঠিয়েছে। ও যখন আমাকে পাঠিয়েছে, আমি তখন ওর ভিতরে ভুল বের করছি, যে এটা যে তুমি এখানে লিখলা, এটা কি ইধার রুল? তখন ও বলছে, ও আচ্ছা, না তাই তো, এটা তো ইধার রুলস না। তারপরে আমি স্যার এটা কোন রুল? তখন ও বলছে, ও আচ্ছা, এটা তো তার মানে ইকফা রুলস। হ্যাঁ, কারেক্ট। তো এখন এই প্র্যাকটিসটা যদি আপনি করেন, তখন আপনার এই, যখন পড়তে গেলে তখন আপনার চোখে পড়বে। এখন তো মেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো একভাবে পড়ে এসেছি, এখন যখন রুলসটা শিখছি, তখন আমার রুলসটা যদি প্র্যাকটিস না করি, তখন আমার ওটা চোখে পড়বে না, নাহলে আমি পুরোনো স্টাইলে পড়ে যাব। তো এইটা কি, যেমন ওয়াহিদা যেমন জিজ্ঞেস করলো যে এটা কি এই রুল হবে কি হবে না, এটা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। ওই পেজটা খুলে যদি প্রথমে এই রুলস গুলা বাম হাতে নিতে, অটোমেটিক্যালি বলে দিতে পারতো যে এটা কি। হ্যাঁ, দুই একটা মিস্টেক হতে পারে, কিন্তু আমি একদম পুরো আননোন হওয়ার কথা না, আমার হাতে যেহেতু স্লাইড আছে, এবং এই স্লাইডটা হচ্ছে সামারি স্লাইড, আমি দেখলেই বুঝতে পারতেছি যে কোনটা কি হবে, তাই না? ফারাদ ভাই, আমি কি এটা যেতে প্রিন্ট পারি? আউট না হয় না এই জন্য। প্রিন্ট আউট নিয়ে নাও। হ্যাঁ, বলেন সাহেব ভাই। ভাই, আমি কি যেতে পারি? হ্যাঁ, আল্লাহ হাফিজ, চলো। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আর দুই একটা আচ্ছা, কোশ্চেন। এটা কোন, এটা ভাই আমি প্রিন্ট আউট নিয়েছি, এটা দেখি একটু ভাইয়া পুরোটা। পুরোটা দেখবেন। এটা কি ওই ফসিলা? আচ্ছা, প্র্যাকটিস এটা। হ্যাঁ, এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর শুরুতেই মনে হয় আছে, কোন একটা জায়গায় পাবেন, মানে যেখানে নুন সাকিন রুলস যেখানে আছে ওখানেই পাবেন। হুম, মানে এটা একটা সামারি, নুন সাকিন রুলস বলে তারপরে এটার পরে গিয়ে আমি ইধারটাকে আলাদা করে বর্ণনা করছি, ইদঘাম বর্ণনা করছি, এটা শুরুতেই পাবেন। আচ্ছা, যেহেতু আজকে আমি নতুন কিছু শিখাচ্ছি না, আমি কুইকলি কয়েকজনকে একটু জিজ্ঞেস করি, দেখি যে কে কে আমাকে রুলস বলতে পারে। যারা হোমওয়ার্ক দেয়নি তাদের ভিতর থেকে জিজ্ঞেস করি। ওয়াহিদা, তোমাকে দিয়ে শুরু করি, যেহেতু তুমি হোমওয়ার্ক দাও নাই, মানে হোমওয়ার্ক দাও নাই, একটাও দাও নাই তুমি, টু বি অনেস্ট। সরি, বললাম এরপর থেকে আমি পরের ব্যাচের আমি ভাবছি যে হোমওয়ার্ক না দিলে একটা ফাইন করবো, এখান থেকে অনেক ইনকাম করা যাবে, বিরাট ইনকাম হবে আমার। না, আমার প্রিন্ট আউট নেওয়া হয় নাই, প্লাস দেখা হয় নাই, বসা হয় নাই। আচ্ছা, সরি। ঠিক আছে, প্রথম লাইনে আমি একটা জায়গায় দাগ দিয়ে দেই, আমি ধরো দাগ দিয়ে দিই। এই আয়াতটার ভিতরে তুমি বলো যে কোন নুন সাকিন রুলস আছে নাকি, থাকলে কোনটা, সেই শব্দটা বলো। চারটা প্রথমে রুলস আছে যে কোনো একটা। তানজিলুন, এটা মিমের পাশে যে লুনটা, এটা হচ্ছে লেট মি সি, মিমের পাশে ইয়ারমালুন, ও এটা তো এটা সাজদা দাওয়াই আছে। তো তানজিলুম মিনাল, এটা তো হয়ে গেল নাকি? এটা ইদহাম। আচ্ছা, তুমি তার মানে বলতে চাচ্ছ এখানে একটা ইদহাম, রুলস আছে, এখানে একটা রুলস আছে, আমি জাস্ট রুলস এর নামটা জানতে যাচ্ছি, তাহলে আমার হ্যাঁ মনে আচ্ছা। পড়বে। ইদহাম তো, এটা তো ব্লেন্ড হওয়ার আগেই, মানে আমরা করতে হয় না, এটা তো মিমের উপর তার যে দাওয়াই আছে না, হ্যাঁ, কিন্তু তুমি এখান থেকে একটা বাদ দিছো। একটা ড্রপ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মার্চ তাহলে করলাম। এই দুটো হ্যাঁ মার্জ হ্যাঁ, হয়েছে, এই শব্দ মার্জ হয়েছে, তার মানে ও ঈদগাম আচ্ছা রুলস। আচ্ছা, মানে অনেক সময় তো তাসদিদ দেওয়া থাকে না, এখানে দেওয়া আছে, এটা একটা সুবিধা। দেওয়া আচ্ছা, থাকে না কোন দুটাতে বলো তো, কে বলতে পারবে? শুধু ঈদগাম রুলস এর এই দুইটা, ও যেটা বলছে সেটা ঠিক, যে এখানে তাসদিদ দেওয়া আছে বা সাদ্দা দেওয়া আছে, দুইটাতে দেওয়া থাকে না, এবং যার জন্য এই সমস্যা। এই দুইটা কে? ওয়াও এবং ইয়া, ওয়াও। গুড, ওয়াও এন্ড ইয়া, এই দুইটার ক্ষেত্রে সাদ্দাটা দেওয়া থাকে না।
হ্যাঁ, তো ওয়াও আর ইয়ার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে যে ওয়াও আর ইয়া থাকলে তখন আমরা সাদ্দাম ইমাজিনারি ধরবো। ও আচ্ছা, আচ্ছা এই লাইনে তুমি আর কোনো নুন সাকিন রুলস পাওনি? আচ্ছা। তানজিলুম অন্যরা বলবেন না, হ্যাঁ, আমি মিনার সবাইকে জিজ্ঞেস করবো আলাদা আলাদা। রহমানির রহিম। হ্যাঁ, না আমি এখানে আর পাইনি। গুড। তোমার আচ্ছা, আমি কাকে জিজ্ঞেস করতে পারি? আমি জিজ্ঞেস করতে পারি হচ্ছে তাসলিমা আপা, বলেন তো এখানে কি আর কোনো নুন সাকিন রুলস আছে? আমি একটু দেখি। আমি যে লাইনটা দাগিয়ে দিচ্ছি এই লাইনটা। জি ভাই, একটু দেখতেছি। হুম। নাম বলার দরকার নেই, জাস্ট বলেন যে এইখানে একটা নুন সাকিন রুলস আছে। আম, তাং তাং এটা কি আমরা যে ফার্স্ট স্টার্ট করতেছি তাংজিলুল, এটা কি নুন সাকিন রুলের মধ্যে পড়তেছে মনে হয় ভাইয়া? এইটা তাই তো, নুনটা। নুনটা হ্যাঁ, কারেক্ট। ক্লিয়ার করে আমি পড়তে হবে এটা, না, ক্লিয়ার করে পড়তে হবে না, নাকি সেটা আমি ইকফা পরে ইকফা? আসতেছি। ইকফা রুলস হবে, কিন্তু এটা যে নুনের উপরে সাকিন আছে এটাই অনেকে খেয়াল করে নাই, তাই না? এই যে। এই নুনে তো কোনো হারাকা নাই, তাই না? না এটা তায়ের উপরে আছে, জায়ের নিচে আছে, কিন্তু নুনে কোনো হারাকা নেই, তার মানে নুন অলরেডি সাকিন অবস্থায় আছে, তাই না? এই যে ভাইয়া। ওয়াহিদা, তুমি তাহলে এটা খেয়াল নুন করছো? সাকিন। এটা নুন ও সাকিন, তাহলে এটা, ও এটা নুন রাইট সাকিন। রাইট। হ্যাঁ, এখানে যেহেতু নুন সাকিন, এখন ওয়াহিদা তুমি আমাকে বলো এখানে নুন সাকিন হলো এটা কোন রুলস? এটার পাশে যে লাইট লেটার গুলো আছে যে যা, তাহলে এটা কি হবে? তাহলে এটা ইয়ার মতো আনিশ্বরের মতো হবে। গুড। তাহলে ওয়াও, এটা আমি খেয়ালই করি নাই। এই জন্যই তো এই এক্সারসাইজটা আমি করতে বলছিলাম যে সবাই এখান থেকে খুঁজে হুম খুঁজে হুম বের হুম। করা। হ্যাঁ, গুড, ওকে, ঠিক আছে। আমি এবার থ্যাংক ইউ আরেকজন থ্যাংক ইউ। কারো কাছে যাই। আম, কাকে জিজ্ঞেস করা যায়? আচ্ছা, নুসরাত, জি নুসরাত বলেন হচ্ছে এইটুকুর ভিতরে, বলেন এইটুকুর ভিতরে কোনো নুন সাকিন আছে নাকি? ভাইয়া, কিতাবুন বুন যে এটা এখানে একটা এটা হচ্ছে আপনার আহ, ইকলাব। ইকলাব, রাইট, ইকলাব। এই যে মাঝখান দিয়ে অন্যের কথা শুনলেই সেটা ঠিক হয় না। ভাইয়া ওই যে রুল গুলা মানে ওই যে একজন যে বলে দিল, কি যেন মনে হয় রোজিনা আপা, কিন্তু উনি আপনারা ফেল করে দিচ্ছে, ফেল করে দিচ্ছে। এখন এটা এনার এটার একটা মজার একটা গল্প আছে, পরে এক সময় বলবো, বাট এরকম আরেকজনের কথাই শোনা সবসময় ঠিক না। এখানে বলেন কি রুলস হবে? হ্যাঁ, এটা ঠিক যে এই বুনটা একটা নুন সাকিন, হ্যাঁ, এটা কিন্তু একটা নুন সাকিন। ভাইয়া কোনটা, দাঁড়ান আমি এটা একটু প্রিন্ট আউট নেই নাই তো ভাইয়া, এটার জন্য আমার মানে ওইটার মেমোরাইজ হচ্ছে না। আমি প্রিন্ট আউট নিয়ে আরো ভালো করে নেক্সট ক্লাসে বলতে পারবো। এবার দেখে বলেন। দাঁড়ান। দেখতে পাচ্ছেন স্ক্রিনে জি চারটা জি রুলস জি দেওয়া আছে। এখন বলেন কোন রুলস হবে? ভাইয়া এটা হচ্ছে ইকলাব। ইকলাব হবে। আর ইকফা। ইক- ইকলাব না, দাঁড়ান। ইকলাব ইকফা। হবে না, কারণ ইকলাব হলে ও বা না, আর মিমের ইকফা। ইউজ হয় না, ইকফা হবে বা ভাই। থাকে। এটা ইকফা হবে। আচ্ছা, কারণ হচ্ছে পরে ফা আছে। গুড। তারপরে আপনি যে বের করতে পারছেন নুসরাত, এটা ইম্পর্টেন্ট যে আমরা বের করতে পারছি। নুন সাকিন থাকলে আমরা যেন চোখে দেখি, না দেখলে পরে পড়তেই পারবো না। আমি আচ্ছা, ই 3 নাম্বারটা কেন বলছি, বা তো তার জন্য বলছি ওই যে, দাঁড়াও। হ্যাঁ, কিন্তু বা হয় হচ্ছে পরে, পরে যদি বা থাকে, ও নট আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। নুন সাকিনের পরে যদি বা থাকে তখন সেটা মিম হয়ে যায়। হুম, আচ্ছা, এবার হচ্ছে শামিমা আপা, এই লাইনে বলেন নুন সাকিন কোথায় আছে? কুরআনান, এখানে নুন সাকিন। হ্যাঁ, গুড। আর আছে? আরো আরো বাই বাইনান, আরো বিয়া বিয়ান, গুড, এখানে একটা এখানে আছে। হ্যাঁ, লিকাউমিন মিমে আছে। মিন, হ্যাঁ, গুড। এখন আপনি 3টা খুঁজে পাইছেন, ভেরি গুড। আপনি এখানে একটা পাইছেন, আপনি এখানে একটা পাইছেন, আর একটা পাইছেন হচ্ছে কুরআনান। এবার এক এক করে বলেন তো কোনটা কি রুলস। প্রথমটারে, আচ্ছা, রুলস এর নাম না বলতে পারেন, অ্যাটলিস্ট বলেন কি হবে। কুরআনান
এটা কেমন উচ্চারণ হবে? নানের উচ্চারণটা কুরানান নাকি কুরানান কি হবে? কুরআনান। মানে নাকে তুলবো আমরা? জি। আচ্ছা এটা আচ্ছা, শিওর আপনি? এটা ক্লিয়ার নাকে আমরা কখন তুলি? নাকে আমরা কখন তুলি? না না না, কে তুলবো না এটা। কেন তুলবো না? কারণ হচ্ছে পরেরটা আইন, আইনটা হচ্ছে থ্রোট লেটার, সো আমরা নাকে তুলবো না। কুরআনান আরবিয়ান। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরেরটা কি? দিস ইজ নাম্বার 2। নাম্বার 2টা কি হবে? এটা ইয়ার মালুন। ইয়ার মালুন, গুড। এটা ইয়ার মালুন, কারণ এটা হচ্ছে লামের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, নাম্বার 3টা কি হবে? মিম, মিমের পর ইয়া, এটা বুঝতে পারছি না। এই যে একটু আগে বললেন ইয়ার মালুন, ইয়ার মালুনের ভিতরে ইয়া আছে না? জি, তো ইয়ার মালুন, এটা মিম, ওটাও সেম। এটাও ইয়ার মালুন। জি হ্যাঁ। জি জি। তাহলে এই এক্সারসাইজটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি তো না? আচ্ছা, জি তাহলে ভাই, আমরা একটু প্র্যাকটিস করতে হবে আমাদের হ্যাঁ, সবারই, তাহলে মনে হয় আজকে আমি আর যেহেতু কোনো পড়ালাম না, কিন্তু আমার হোমওয়ার্কটা ছিল হচ্ছে জাস্ট একটা পেজ পরে আমরা 477 পড়েছি, 478 পড়বো। ঠিক আছে, এইখানেও সেম জিনিস থাকবে। 478 এ আপনারা যদি পড়া আমাকে অডিও নাও দেন, অ্যাটলিস্ট আমাকে এই পেজের এটা দিবেন যে কোথায় নুন সাকিন আছে, দাগিয়ে দাগিয়ে 1 2 3 লিখে, যেটা আপনার সুবিধা আচ্ছা, হয়। 477 পেজটা। 478 আজকে পড়া ছিল, আমরা 478 পড়বো। তো এইটার ইয়াগুলো দিব আমরা, এক্সারসাইজ গুলো। হ্যাঁ, আপনি যেভাবে পারেন একটা প্রিন্ট আউট নিতে পারেন, ছবি তুলতে পারেন, যেটা সুবিধা হয় তুলে, বা আপনার কোরআনের ভিতরে পেন্সিল দিয়ে লিখে 1 2 3, ধরেন আপনি এভাবে লিখলেন যে 1 মানে হচ্ছে আপনার ইধার, হ্যাঁ, 2 মানে হচ্ছে ঈদগাম, 3 মানে হচ্ছে ইকলাব, হ্যাঁ, 4 মানে হচ্ছে আপনার ইকফা। হ্যাঁ, এবার আপনি ধরেন এইখানে আসলেন, এখানে এসে দেখলেন হচ্ছে হুন্না। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে ভুল করতেছিল যে এই যে এই নুনের উপরে যখন সাদ্দা, তখন কি করব? এটা কিন্তু নুন সাকিন রুলস না, বাট ইটস অ্যানাদার রুল। সে রুলসটা কি আমরা শিখেছি বলুন তো? সাদ্দা গুণনা হবে। গুন্না হবে, সাদ্দা রুল, মানে নুনের সাদ্দা অথবা মিমের সাদ্দা, আমরা রুলসটা কিন্তু শিখেছি, তাই না? তো এটা হচ্ছে হুন্না, এটা নুন সাকিন রুলস না, কিন্তু নুন সাকিন রুলস এখানে পাওয়া যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এইখানে একটা নুন সাকিন আছে। তা আপনি এখানে এসে লিখলেন যে এটা 3, 3-এর পরে ফা, ফা হলে এটা হচ্ছে ইকফার পার্ট হবে, যেহেতু অন্য কোনো কিছু নাই, তাহলে আমি এখানে লিখে দিব 4, তাহলে এটা হচ্ছে 4। আবার এখানে যে ওয়াইলা হাফি কুল্লি সামা ইন, এই যে ইন পরে হামজা আছে, এখানে একটা নুন সাকিন আছে, এটা কি হবে? পরে হামজা থাকলে এটা ইদহার, আমি লিখবো হচ্ছে 1। এরকম করে পুরা পেজটা ফিল আপ করে আমাকে পাঠাবেন, তাহলে আমাদের নুন সাকিনটা আর ভুল হবে না ইনশাল্লাহ। তারপরে আমাদের যে কত ভুল হবে। না 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 না, এইভাবে প্র্যাকটিস করলে ভুল। আচ্ছা, আমার তো এখন ভুল হয় না, তার কি আমি কি? আপনি তো শিখে ফেলছেন। সেটাই তো বললাম, শিখে ফেলবেন আপনারা একসময় ইনশাল্লাহ। তো আমরা তো মাত্র বিগিনার। হ্যাঁ, না না, বিগিনার না, অনেক মাস ক্লাস করে ফেলছেন। আজকে কত নম্বর ক্লাস না, জানেন? এইটা তো বিগিনার, এই রুলটাতে। হ্যাঁ, এটা সময়ের সাথে সাথে হয়ে যাবে। আপনি যদি সত্যি সত্যি এটাকে নেন যে এটা আমি আজকে বের করব, দেখবেন কোনো ব্যাপার না, এটা একটা পাজল গেমের মতো। কিন্তু আমরা সাধারণত যেটা হবে আমি বলে দিই, এখানে আমরা যারা আছি 70% হচ্ছে আজকের পরে এটা খুলেও দেখবে না, আর 30% একটু চেষ্টা করবে খোলার, আর এর মধ্যে 5% যারা সত্যি সত্যি এটা করবে। প্রবলেমটা ভাইয়া, হচ্ছে এটা এইখানে। এটা যখন প্রথম এই সূরাটা পড়তে গেলাম না ভাইয়া, অনেক মানে অনেক হার্ড লাগছে আসলে। এত বেশি এটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। অনেক হার্ড ছিল ভাইয়া, এটা আমাদের জন্য অনেক হার্ড ছিল। আমি জানি না, আমার কাছে অনেক হার্ড মনে হচ্ছে প্রথম পড়তে যে। অসুবিধা নেই, হার্ড হলে এমন না যে ইম্পসিবল। না, ইম্পসিবল না আমি ইনশাআল্লাহ। আমার দেওয়ার কারণ হচ্ছে যে আপনি এক সপ্তাহে একটা পাতা এই যে টেনে আজকে টেনে পড়তে একটু পারবেন। আর একটু মানে আজকে আরো বেশি মানে ভালো করেই হলো। আজকে আর একটু মনে হচ্ছে যে এটা একটু সহজ হলো। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আজকে আপনি ট্রাই করেন, বা মানে সময় বের করে দেখবেন যে এটা কঠিন কিছু না। ঠিক আছে, তবে এইভাবেই আমরা শিখবো। এটাতে মানে আশা ছেড়ে দেওয়ার কিছু নাই যে আমার কিছু হবে না, এই টাইপের না না ভাবার না, কোনো আশা দরকার নেই। ছেড়ে দিই না ভাইয়া, কিন্তু
এটা স্টার্ট করার সময় খুব হচ্ছিল যে শুনে শুনে পড়তেছিলাম, এত সবকিছু মানে এই রুল গুলো এত চেঞ্জ হচ্ছিল, ও তো অনেক হার্ড, মানে হার্ড মনে হয়েছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে একটু এখন আবার ক্লাস করার পর আবার ভালো ইজি ফিল করতেছি একটু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা আমরা প্রথম দিকে একটা ক্লাসে বারবার করে বলেছিলাম যে সবাই কি সবার রুটিনটা ফিক্স করেছেন নাকি, তারপর আপনারা আমাকে একটা রুটিন দিয়েছিলেন। আমি জানি না সেই রুটিনটা আদৌ ওটা ফলো করছেন নাকি, কিন্তু আমি আবারও মনে করিয়ে দেই, এখন আমরা কিন্তু রুটিনে চলে আসতে হবে, বিকজ আমরা এখন শিখে গেছি অলমোস্ট, আমরা কিন্তু কোরআন পড়তে পারি। মানে আমি যে রুলস গুলো এখন পড়াচ্ছি এটা কিন্তু খুব একটা মানে মারাত্মক কিছু না। আমরা কোরআন পড়তে সবাই এখন পারি। আমাদের যে স্টেজে আমরা আজকে আছি, আজকে মনে হয় 29th ক্লাস, 29th বা 28th ক্লাসে আমাদের আসলে কোরআন পড়তে পারাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সো যেহেতু আমরা পড়তে পারি, আমাদেরকে এখন রুটিনের মধ্যে অবশ্যই আসতে হবে যে কখন পড়বো, এবং সেই রুটিনটা আমাকে অবশ্যই ফিক্স করতে হবে নিজের ভিতরে। সেটা যদি সপ্তাহে 3 দিন হয় 3 দিন, সপ্তাহে প্রতিদিন হয় প্রতিদিন, 1 ঘন্টা হয় 1 ঘন্টা, আধা ঘন্টা হয় আধা ঘন্টা, 10 মিনিট হয় 10 মিনিট, কিন্তু আপনাকে আপনার রুটিন ফিক্স করতে হবে। এখন থেকে আর যেন এটা না আমি না শুনি বা না ভাবি যে আমার সময় বের করতে পারি না, এইটা কোনোভাবে আমি মানতে রাজি না। কারণ আমি কোনো ফেরেশতা না, আমি আকাশ থেকে এসে পড়ি নাই, আমিও আপনার আমার মতোই মানুষ, এবং আমিও প্রচুর ঝামেলার মধ্যে যাই। হ্যাঁ, তো আমি আমাকে দিয়ে কম্পেয়ার করব, আমি তো আরেকজনের সাথে কম্পেয়ার করতে পারবো না, কারণ আমি আমাকে দিয়ে কম্পেয়ার করব যে আমি যদি পারি আপনারাও পারবেন। এটা কোনো জটিল কিছু না, এখানে কোনো ব্রিলিয়ান্টের কিছু নাই, এটা কোনো মেমোরির কিছু নাই, মুখস্থ। আমি এখানে কোনো মেমোরাইজেশন ক্লাস নিচ্ছি না, এটা জাস্ট রিডিং। মেমোরাইজেশন অনেকের সমস্যা হয়, আমি বিশ্বাস করি, অনেকে চট করে মুখস্থ করে পারে, অনেকে পারে না, আমি বিশ্বাস করলাম, বাট আমি বই খোলার সুযোগ পাই নাই, এইটা কোনোভাবেই আর সম্ভব না মেনে নেওয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই একটা রুটিনের মধ্যে আসবো। হ্যাঁ, ঠিক কিনা? ইনশাআল্লাহ। বাকিরা সবাই ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।